এই সনদ কিভাবে বাস্তবায়ন হবে সেটি নিয়ে আমরা দেখেছি যে রাজনৈতিক বিভাজন এবং ভিন্ন মত তৈরি হয়েছিল, যেটি আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনকে অনিশ্চিত করে তুলেছিল। প্রধান উপদেষ্টার এই ভাষণে আমার মনে হয় সেই সংশয়টি অনেকাংশে কেটেছে এবং প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানাই যে তিনি সমস্ত রাজনৈতিক পক্ষকে ব্যালেন্স করে কার্যত এবং সকলের মতামতকে প্রাধান্য দিয়েই এই জুলাই সনদ আদেশ জারি করার একটি পদক্ষেপ নিয়েছেন। আমরাও মনে করেছিলাম যে বাংলাদেশের বর্তমান বাস্তবতায় দাঁড়িয়ে এই সরকারের প্রশাসন এবং বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে দুটো নির্বাচন এই অল্প সময়ের মধ্যে করা সম্ভব নয়, কারণ সরকারের ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, নির্বাচন কমিশনের ঘোষণার রোডম্যাপ অনুযায়ী তারা ফেব্রুয়ারির প্রথমার্ধে অর্থাৎ রমজানের পূর্বেই তারা জাতীয় নির্বাচন সম্পন্ন করতে চায় এবং তারই অংশ হিসেবে তারা ডিসেম্বরের প্রথম কিংবা দ্বিতীয় সপ্তাহে তারা জাতীয় নির্বাচনের তফসিল দিতে চায়। তো তাহলে তো 1 মাস সময় নাই। কাজী এই সময়ের মধ্যে এই জুলাই সনদের উপরে একটি গণভোট আয়োজন করা এটি একেবারেই অসম্ভব এবং অবাস্তব। এটি সম্ভব হতো যদি আরো 2 মাস, 3 মাস, 4 মাস আগে এই গণভোট আয়োজন করা যেত। সেক্ষেত্রে রাজনৈতিক দলসমূহ কিংবা সরকারকে সেই প্রেক্ষাপট বুঝে তখন সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। এখনকার বাস্তবতায় জাতীয় নির্বাচনটা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের জন্য এবং সামগ্রিকভাবে এই গণ অভ্যুত্থানের শক্তি সমূহের জন্য জাতীয় নির্বাচন এখন অনিবার্য হয়ে পড়েছে। তাই আমরা চাই না যে কোনো অজুহাতে, কোনো কারণে জাতীয় নির্বাচন ভণ্ডুল হোক কিংবা পিছিয়ে যাক। যেই কারণে আমরা বারবার জোর দিয়েছি যে জুলাই সনদও যেমন আমাদের প্রয়োজন এবং জুলাই সনদের উপরে একটা গণভোট যেমন জনগণের, রাজনৈতিক দলসমূহের একটা দাবি, জাতীয় নির্বাচনের দাবি। তো কাজেই জাতীয় নির্বাচনের একই দিনে গণভোট যেন করার ক্ষেত্রে সরকার পদক্ষেপ নেয়। তো সেই ক্ষেত্রে সরকার কিন্তু সেই দাবিটা গ্রহণ করেছে এবং গণ অধিকার পরিষদ কিন্তু প্রেক্ষাপট বুঝে, আপনারা যদি আমাদের বক্তব্য লক্ষ্য করেন, আমরা কিন্তু শুরু থেকেই বলেছিলাম যে এই জাতীয় নির্বাচন এবং গণভোট একই দিনে করাটাই এই মুহূর্তে বাস্তবসম্মত। কাজে ওইদিকে একদিকে উচ্চকক্ষে পিয়ারের দাবিতে অনেকের খুব জোরালো অবস্থান ছিল, আবার এইদিকে আপনার জাতীয় সংসদের একই দিনে গণভোট এবং সামগ্রিকভাবে আমি মনে করি যে রাজনৈতিক দলসমূহের চিন্তা ভাবনাকে প্রাধান্য দিয়ে সরকার একটা ভারসাম্য আনার চেষ্টা করেছে এই জুলাই জাতীয় সনদ আদেশ জারির ক্ষেত্রে এবং প্রধান উপদেষ্টার ভাষণের ক্ষেত্রে। একই সাথে প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের কথা পুনর্ব্যক্ত করেছেন, যা সরকার এবং প্রধান উপদেষ্টার নির্বাচনের প্রতি কমিটমেন্টকে আরো পরিষ্কার করেছে। কাজে এই ক্ষেত্রে আমরা এইটুকু আশ্বস্ত হতে পেরেছি অন্তত বোধহয় জাতীয় নির্বাচন নিয়ে, মানে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন নিয়ে আর কোনো ধোঁয়াশা নাই। কিন্তু এই নির্বাচন বানচাল হতে পারে, এই নির্বাচন ভণ্ডুল হতে পারে গণ অভ্যুত্থানের অংশীজনদের বিভাজনের কারণে, রাজনৈতিক দলসমূহের কারণে। কারণ নিশ্চয়ই আমাদের সকলের সামনে সেই অতীতের দৃষ্টান্ত আছে। সেই 1/11-এর পূর্বে, নির্বাচনের 11 দিন পূর্বে, যখন সমস্ত রাজনৈতিক দলের নেতারা, প্রার্থীরা রাজনীতির মাঠে প্রচারণা, গণসংযোগে ব্যস্ত, মাত্র 11 দিন আগে কিন্তু 1/11 তৈরি হয়েছিল। এই অভিজ্ঞতা রাজনৈতিক দলসমূহের মাথায় রাখতে হবে। এই মুহূর্তে যদি নির্বাচনের আগে কোনো অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়, যেটা আমরা দেখতে পেয়েছি, এই গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত প্রধান কালপ্রিট, প্রধান খলনায়ক, ভিলেন শেখ হাসিনার এবং তার দোসরদের রায়কে ঘিরে এই 13 তারিখ তথাকথিত লকডাউন এবং তার পূর্বে রাতে জনমনে আতঙ্ক তৈরি করার জন্য ঢাকার স্কুলের সামনে ককটেল নিক্ষেপ, যাত্রীবাহী বাসে আগুন এবং ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় নাশকতা করা, যেই নাশকতা এবং অগ্নিসংযোগ এই সাইকোপ্যাথ শেখ হাসিনা এবং তার দোসরেরা গত 16 বছর করেছিল বিরোধী দলের শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিক আন্দোলনকে বিতর্কিত করার জন্য, বিশ্ববাসীর সামনে নেতিবাচকভাবে তুলে ধরার জন্য। আজকে পরিষ্কার হয়েছে যে গত 16 বছরে এই নাশকতা যে আওয়ামী লীগ করেছিল, সাইকোপ্যাথ হাসিনা করেছিল, তার নির্দেশও হয়েছিল, এটি আজকে পরিষ্কার। আজকে আপনার মানুষকে হত্যা করে
তার লাশের টুকরো হাইকোর্টের সামনে ফেলা হচ্ছে বিচারকদেরকে ভয় দেখানোর জন্য, আতঙ্কিত করার জন্য। আজকে আমরা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক দলসমূহের যে শক্ত ভূমিকা রাজপথে থাকার, সেটি আমরা দেখছি না, বরঞ্চ তারা আওয়ামী লীগের ভোট পেতে আওয়ামী লীগ তোষণের রাজনীতি করছে। এই আওয়ামী লীগ তোষণের রাজনীতি আমাদের সামনে ভয়ঙ্কর বিপদ ডেকে নিয়ে আসবে। তাই রাজনৈতিক দলসমূহকে আমরা পরিষ্কার করে বলতে চাই, নির্বাচনের পূর্বে আপনাদের সকলের ঈমান সঠিক হওয়া দরকার, জাতির সামনে অঙ্গীকার করা দরকার। আওয়ামী লীগ এবং তার দোসর জাতীয় পার্টি সহ এই ফ্যাসিবাদের সহযোগীদের প্রশ্নে আপনাদের অবস্থান জাতির সামনে পরিষ্কার করতে হবে যে আওয়ামী লীগ এবং তার দোসরদের প্রশ্নে রাজনীতিতে আমরা বিন্দুমাত্র ছাড় দিব না। আমরা পরিষ্কার করেছি যে যারা আওয়ামী লীগের সাধারণ ভোটার, সাধারণ কর্মী, যারা গত 16 বছরেও জনগণের উপরে কোনো নির্যাতন, নিপীড়ন, জুলুম, অত্যাচার করে নাই, তাদের জন্য সকল দলের রাজনৈতিক দ্বার উন্মুক্ত। তারা রাজনীতি করবে, তারা এই দেশের নাগরিক। কিন্তু যারা গত 16 বছরে হত্যা, লুটপাট, গুম, খুন এবং জনগণের উপরে নির্যাতন, নিপীড়ন চালিয়েছে, তাদের কোনো ক্ষমা নাই। রাজনৈতিক দলসমূহকে পরিষ্কারভাবেই বলবো, এই বিষয়ে আপনাদের অবস্থান পরিষ্কার করতে হবে, অন্যথায় আপনাদের কারণেই কিন্তু এই ফ্যাসিবাদ ফিরে আসবে। আমাদের কাছে যে সমস্ত তথ্য আছে, সরকারের গোয়েন্দা সংস্থাগুলো, সেটা ডিজিএফআই বলেন, এনএসআই বলেন, এসবি বলেন, তারা একই লাইনে কাজ করছেন না, এক একজনে এক একদিকে কাজ করছেন। সরকারের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ নাই। এই অবস্থা যদি চলতে থাকে তাহলে কিন্তু আগামী নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব না। আমরা জানি এইখানে বসে পুলিশ হেডকোয়ার্টারে এখনো স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের আপন ভাতিজি এখনো পুলিশ হেডকোয়ার্টারে আছে, কাদের আশ্রয় প্রশ্রয় আছে? নিশ্চয়ই সরকারের যারা ওইখানে বসে আছেন তাদের। এবং এটা বাস্তব যে এইভাবে সরকারের বিভিন্ন পদস্থ কর্মকর্তা 2-1 জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। গত 16 বছরে যাদের ডিএনএ টেস্ট করে চাকরি দেওয়া হয়েছিল, উচ্চ পদে বসানো হয়েছিল, তাদেরকে কিন্তু খুব বেশি রদবদল করা হয় নাই। কাজেই নির্বাচনের ক্ষেত্রে এখনো যেই সময় আছে, এই সময়ে যদি সরকার, আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসনকে যদি ঢেলে না সাজায়, তাহলে কিন্তু আমরা যেভাবে একটা নির্বাচন চাই, ডক্টর ইউনূস যেভাবে একটি নির্বাচন দেওয়ার অঙ্গীকার করেছেন যে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে একটি উৎসব মুখর, একটি অংশগ্রহণমূলক নির্বাচন হবে, সেটি কিন্তু সম্ভব হবে না। সর্বশেষ রাজনৈতিক দলকে আমরা বলতে চাই যে রাজনৈতিক দলগুলোর তৃণমূলের নেতাকর্মীদের যে অসহিষ্ণু মানসিকতা, কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি নির্বাচনের তফসিল দেয় নাই, এখনই এক দলের মিছিলে আরেক দল হামলা করছে, এক প্রার্থীর ব্যানার ফেস্টুন ছিঁড়ে ফেলছে, বিভিন্ন জায়গায় সংঘাত, সহিংসতার ঘটনা ঘটছে। কাজেই রাজনৈতিক দলগুলোকে বলতে চাই, যারা ক্ষমতায় যেতে চান, যারা এমপি হতে চান, যারা মনে করেন যে আমরা বড় রাজনৈতিক দল, তাদের দায়িত্ব বেশি, তাদের দায়িত্বশীল আচরণ করতে হবে। অন্যথায় যদি নির্বাচনের পরিবেশ বিঘ্নিত হয়, অন্যান্য দলগুলো যদি নির্বাচনে না যাওয়ার ঘোষণা দেয়, তখন কিন্তু একটা বড় ধরনের বিপর্যয় হবে, যেই বিপর্যয় কিন্তু সবাই সম্মুখীন হবে। তাই আমরা পরিষ্কারভাবে বারবার রাজনৈতিক দলগুলোকে বলছি, যে যত বড় তার দায়িত্ব তত বেশি। সরকারের কিছু দুর্বলতা সত্ত্বেও আমরা দেখতে পাচ্ছি যে সরকার নির্বাচনী ট্র্যাকে আছে। নির্বাচন ফেব্রুয়ারিতে করার জন্য সরকার অঙ্গীকারবদ্ধ। বারবার দেশ এবং বিদেশের বিভিন্ন প্ল্যাটফর্মে প্রধান উপদেষ্টা পরিষ্কার করে বলছেন এইখান থেকে আর ব্যাকে যাওয়ার সুযোগ নাই। কাজে এখন রাজনৈতিক দলগুলো যদি সরকারকে সহযোগিতা না করি, শুধুমাত্র সরকারের পক্ষে একটি নির্বাচন আয়োজন করা সম্ভব নয়, সুষ্ঠু নির্বাচন আয়োজন করা সম্ভব নয়।